পাঁচ কাপড়ে নারী বিদায়, তিন কাপড়ে পুরুষ রেখে আসবে সবাই মিলে নতুন এক বাড়ি। সেই বাড়িটা মাটির বাড়ি, মাটির হবে বিছানা, সবাই আসবে চলে, সাথে তো কেউ রবে না, সাথে থাকবে শুধুমাত্র আমলনামা। জীবন থাকতে সেই সাথীটাকে কেন বুঝে নাও না? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে বাইরে যে আমাদের রুমটা আছে না, সেই ওটা একটু রুম না, এটা বারান্দা হিসাবে ব্যবহার করা, তো সেইটা একটু পরিষ্কার করতে, যেহেতু এটা কিছুদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় নাই, তা সকাল সকাল চলে আসলাম ওইটা পরিষ্কার করতে। তাই প্রথমে ঝুল ঝাড়ুটা নিয়ে নিলাম, নিয়ে এই তো দেখতে পাচ্ছেন এই যে সিলিংয়ের সমস্ত ঝুল টুল সব ঝাড়তেছি আমি। তা সিলিংটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন কিন্তু ঝুল ঝাড়ুটা রেখে দিয়েছি। তারপরে এবার চলে আসলাম এই যে সামনে যে গেটটা আছে সেই গেটটা সুন্দরভাবে মোছার জন্য। তা প্রথমে আমি গেটটা মুছবো, একটা ঝাড়ু নিয়ে নিয়েছি, ফুল ঝাড়ু, সেই ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ফুল ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়তেই আছি। তা আমার প্রায় অলরেডি ডান হয়ে গেছে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়া। এই যে নিচ পর্যন্ত চলে আসলাম, ওইটা রেখে দিয়ে দিলাম। তারপরে এইবারে কি করব, এটা কাপড় দিয়ে সুন্দরভাবে আমি ঝেড়ে নিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে কিন্তু আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই লাইকটা দিবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকটাই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে, তাই অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য সেটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার্ড করবেন। তা যাই হোক, গেটটা মোছা হয়ে গেছে, আর গেটের পাশেই আছে এই যে ডোরটা, সেই ডোরটাই আমি মুছে নিয়ে নিচ্ছি। তাই এই যে ওটা মুছতে গেলে আমাকে উপরে উঠতে হয়, তাই এই যে দরজার যে ক্লাম আছে সেই ক্লাম ধরে আমি উপরে উঠে গেলাম। তাই যে ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে প্রথমে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে নিলাম, তারপরে এই যে কাপড়টা দিয়ে সুন্দরভাবে মুছতেছি। আমি সব কাজ 2-3 স্টেপে করে থাকি। এই যে দরজাটা মোছার ক্ষেত্রে তার ব্যতিক্রম হচ্ছে না, দরজাটা আমি 2 স্টেপে মুছে নিয়ে নিচ্ছি। প্রথমে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়া শেষ, এই যে কাপড় দিয়ে সেটাও আমার মুছে হয়ে গেছে। এখন এই যে নিচে নেমে চলে আসলাম, নিচে নেমে চলে এসে নিচেরটুকু আমি মুছে নিয়ে নিলাম। তো এই তো মোটামুটি হয়ে গেছে আমার দরজাটা ক্লিন করা। এই যে অনেক কাজ করলাম, তারপরে এবার চলে যাই পরবর্তীতে আনা হয়েছে লেবু। লেবুটা কি করব বলেন তো ভিউয়ার্স, লেবু দিয়ে কি তৈরি করা যায়? এখন যেহেতু গরমের সিজন, লেবুটা তো কেটে নেই, তা লেবুটা কেটে নিয়ে নিলাম। আর গরম তো পড়তেছে, তো তাহলে কি করা যায়, লেবু যখন আছে, লেবুর সিজন, একটু শরবত করা যাক। তাই এই যে পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি, আর ওইখানে এই যে গ্লাসটা যা লাগবে সব আমি এখানে নিয়ে চলে আসলাম। এখন শরবতটা তৈরি করব। তাই তৈরি করার জন্য এই যে ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু আমি মিষ্টি লাভার, কতগুলি চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা কি কাউন্ট করতেছেন ভিউয়ার্স কয় স্পুন দিয়েছি? কাউন্ট করে থাকলে অবশ্যই কিন্তু বলবেন। তারপরে চিনি দেওয়া শেষ, এইবার দিচ্ছি একটু লবণটা একটু কম দিতে হবে, তা না হলে শরবত খাইতে গেলে কি হবে, কাশি লাগবে। তা যাই হোক, অল্প পরিমাণে লবণটা দিয়ে চিনিটা দিয়ে সুন্দরভাবে একটু মিলাই নিয়ে নিলাম। আর এইবার কি করব, এইবার লেবুগুলা চেপে চেপে ওর ভিতরে অ্যাড করতে হবে। তা এই যে আমি একটা লেবু 4টা করে স্লাইস করছি, আর এইগুলো চেপে চেপে এর ভিতরে দিতে কতগুলি সময় লাগবে। প্লিজ ভিউয়ার্স, আপনারা বিরক্ত না হয়ে আমার সাথে একটু কানেক্ট থাকবেন, আর আমার সাথে একটু কানেক্ট থেকে মূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু হেল্প করবেন, যাতে আমি পরবর্তীতে নতুন ভিডিওটা তৈরি করতে পারি। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা কাউন্ট করবেন আমি কয় স্লাইস লেবু চেপে চেপে দিলাম। একটাও যদি দিতে বাকি থাকে সেটাও কিন্তু বলে দিতে পারেন আপনারা। তা যাই হোক, আমি কিন্তু এখনও চাপতে আছি, যেগুলো মানে অনেকগুলো স্লাইস করছি, তো এগুলো চাপতে অনেক সময় লাগবে। যাই হোক, অবশেষে কিন্তু আমার লেবু অ্যাড করা হয়েই গেল। আর এইবার একটু সুন্দরভাবে মিলাই নিচ্ছি, যেহেতু লেবু অ্যাড করলাম, তো তাই এই যে আমি মিলাতেই আছি। এইবার ফাইনাল স্টেপ সুন্দরভাবে একটু মিলাইয়া নেই। তাই এই যে আমার কিন্তু মিলানো অলরেডি ডান হয়ে গেছে। এইবার আমি এই যে দেখতেই পাচ্ছেন 2টা গ্লাস আছে ওইখানে, আমি ওই গ্লাসে সার্ভ করব। তাই এই যে এইটাকে সরাই নেই, তারপরে গ্লাস দুটো জায়গায় সেট করে নিচ্ছি। এই যে জায়গা সেট করা হয়ে গেছে, তারপরেই আমি দিয়ে দিচ্ছি এই যে সেই
গরমের দিনে লেবুর সিজনে এই রকম কাজের মাঝে মাঝে যদি একটু শরবত খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো ভিউয়ার্স। তা আমার শরবত রেডি করার দান। আপনারা কে কে কাজের মাঝে মাঝে এরকম শরবত খান কিংবা পানীয় খান অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার শরবত তৈরিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। তারপরে এই যে বাজার থেকে নিয়ে আসা হয়েছে বড় একটা তেলাপিয়া মাছ, আর মাছটা কিন্তু জীবিতই আছে, এটা কিন্তু নড়তেছে, দেখলেই বুঝতে পারতেছেন। তা যাই হোক, এই মাছটা এখন কেটে বেছে রান্না করা হবে। আর এই যে শাকগুলো আনা হয়েছে কিন্তু ওইটা কাটা হয়ে গেছে। আর এখন কিন্তু মশলা পানি গরম হয়ে গেছে, তার ভিতরে অ্যাড করে দিচ্ছি এই যে সেই শাক। আমি একে একে দিতেই আছি, যেহেতু অনেকগুলো তো দিতে একটু দেরি হবে। তা মোটামুটি আমার দেওয়ার ডান। আর এখন কিন্তু একটু মিলাই নিতে হবে, ওর সাথে আবার কিছুটা আলু দিয়েছি। তাই যে মোটামুটি হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু প্রথম স্টেপে নাড়াচাড়া করা একটু টাফ ব্যাপার। তা যাই হোক, যতটুকু নাড়াচাড়া করা যায় আর কি ততটুকুই নাড়াচাড়া আমি করে নিচ্ছি। তাই যে মোটামুটি আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এক জায়গায় দিয়ে মানে এক জায়গায় করে নিচ্ছে সবগুলা নিয়ে এবার একটু ঢেকে দিব যাতে দ্রুত হয়ে যায়। তাই এটা ঢেকেই দিয়ে দিলাম। আর এখানে দেখেন পেঁয়াজ রসুন ব্রাউন কালার করা হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি। তার তেলের উপরে শাকগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, এইবারে নাড়াচাড়া করতে হবে, তেলটা স্যুপ করাতে হবে। তা আমি তো অনেকক্ষণ ধরে ভাজবো, তা আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আছি। আর ভাজা জিনিসটা কিন্তু একটু রেখে দিলে পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে। তাই এই যে নাড়াচাড়া দিতেই আসি, নাড়াচাড়া দিয়ে একেবারে তেলটা স্যুপ করানো পর্যন্ত আমি কিন্তু ভাজতেই আছি। তা মোটামুটি আমি ভাজতেই থাকি। আর এখন কিন্তু হয়ে গেছে, এই দেখেন ফাইনাল লুকটা একটু দেখাই দেই আপনাদের। তা দেখেন, বলুন তো ভিউয়ার্স কেমন হয়েছে শাকের রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন। আর আই হোপ সবাই পছন্দ করেন শাক, আমি তো পছন্দ করি। তো যাই হোক, শাকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর আপনাদের কাছে বেটার রেসিপি থাকলে অবশ্যই দিবেন, কারণ আমি সাধারণভাবেই রান্না হয় আমাদের ফ্যামিলিতে, বেটার রেসিপি দিলে সেইটাই ট্রাই করবো ইনশাল্লাহ। তারপরে ওই যে সেই মাছটা সুন্দর করে কাটা বাছা হয়েছে। আর এই যে তেলটাও হিট হয়ে গেছে, আর এক পিস করে দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা হিট হয়ে গেছে এখন লাল লাল করে ভেজে নিতে হবে। তাই এই যে আমি ভাজতেই আসি, মাছগুলো কিন্তু অ্যাড করতেই আছি। তা মোটামুটি যতটা দেওয়া যায় ততটাই দিচ্ছি, এখন আর এক পিস দেওয়া যাবে তাই সেটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার উল্টাই লাল লাল করে আমি একটু ভেজেই নিয়ে নেই। তারপরে এখানে দেখেন এই যে মশলাটা কিন্তু কষানো ডান হয়ে গেছে। আর এই যে পটল আনা হয়েছিল সেটাও মানে স্কিপ হয়ে গেছে, আজকে কিছু দেখাতে পারি নাই। তাই সেই পটলটাই কিন্তু এখন কষানো হচ্ছে মশলার উপরে দিয়ে সুন্দরভাবে। তা আমি এই যে সুন্দরভাবে কিন্তু কষাই নিয়েছি, আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো। আর এখন দেখেন কষানো একেবারেই ডান। আর এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি ঝোলগুলা। তাই এই যে ঝোলগুলো আমি দিতেই আছি, আমার প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকুই ঝোল এখানে অ্যাড করা হবে। তাই এই যে পরিমাণ মাফিক ঝোল দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু মিলাই নিচ্ছি, তা আমার মিলানো কিন্তু অলরেডি ডান। এবার বয়েল আসার জন্য একটু ঢেকে দিতে হবে। তা মোটামুটি এক জায়গায় করে দিলাম, সব কিছু দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে দেখেন মাছ দেওয়ার টাইম চলে আসছে। আর মাছগুলো যেগুলো একটু আগে ভাজা হয়েছিল সেই মাছগুলো এখন অ্যাড করে দিলাম। এবার একটু সরাসরি সমস্ত তরকারির উপরে দিয়ে দিব। তা আমি কিন্তু এই যে সরাসরি সমস্ত তরকারির উপরে দিয়েই দিলাম। দিয়ে এই যে ওটা আবার ওখানে ডবল পড়ছে সেটা একটু সরাই দিয়ে দিলাম। দিয়ে এবার সাইজ করা হয়ে গেছে। এইবার কিন্তু আমি আরেকটু ঢেকে দিব। তাই যে ঢাকনা দিয়েও শেষ। আর এই দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। পটলটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে? তেলাপিয়া মাছ দিয়ে পটলের সাথে আবার কিছুটা রুই মাছও দেওয়া হয়েছে। রুই মাছ তেলাপিয়া মাছ, মানে তেলাপিয়া মাছটা কুলাবে না তো, তাই দুই রকমের মাছ দিয়ে এটা রান্না করা হয়েছে। তা যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।